রেজাল্ট আমার একদম জানিসই তো ভাই, আমি বিশাল পড়াশোনা করে এসেছিলাম। আমি তো কিছু করিনি, আমি তো আরে রাহুল কি হলো আরে বাবু, চল 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 মেয়ে তুলতে হবে, চল পুরাতন ঝাড়গ্রামে। এটার ঘ্যামটা কঠিন বললো ভাই, অনেক সুন্দর দেখতে। বাহ, বল কথা বলবো। রাহুল সিগারেটটা দিবি তো? না দিচ্ছি ভাই খুব খিদে পেয়েছে ভাই, কিছু আছে খাবার? আমার কাছে জল আছে পাটি, খাবি খা। থ্যাংক ইউ ভাই। মিটলো, চলতে স্টার্ট হলো। থ্যাংক ইউ বল। আরে কি আর বলবো ভাই, এখন অনেক পড়াশোনার চাপ, বুঝলি তো ঘরের লোকের। তুই খুব ভালো মতন চিনিস তো ওকে। দেখ বাবা, এর মধ্যে আমাকে ঢোকাস না। তোর বাবা কি? রাহুলের ফোন আসছে। আচ্ছা আচ্ছা, ধর তাহলে। হ্যাঁ হ্যালো। কিরে তুই কোথায়? হ্যাঁ হ্যাঁ আমি আসছি। দেখ অনু, রাহুল মনে করছে কিন্তু তোকে। তোর বাবা কিছু বললে তখন কিন্তু আমাকে কিছু বলিস না আবার। আমি কিন্তু এর মধ্যে নেই। না, আমার বাবা আছে। আমার না খুব জোর ইয়ে পেয়েছে বে, আমি একটু বলা আর কি আসবে। হ্যালো বল। হ্যাঁ ভাই। রাহুল তোর অনুবীক্ষণ যন্ত্র চলে এসছে। না রে না, আর তো পারে না, মন আমার নাচতে যাবত একজনেরই দায়। জানো আমি এরকম সর্দি করি। কেন খারাপ ভাবছো বলতো? জানো তো ছানাটা এরকমই করবে। চ কোথাও গিয়ে একটু আড্ডা মারি। বস বস, ওই রকমই কিছু মনে করিস না ভাই। চ বস। ঠিক আছে, হ্যাঁ বিকেলে দেখা হচ্ছে। বাই। ঠিক আছে চল, পরে দেখা হচ্ছে। বাই। ওই চলছে আর কি বলবো। বলু না ভাই, কাল দেখা হচ্ছে। তোকে ডার্লিং বলে বের করে দেবো, কালকে দেখা হোক তোর সাথে। কি রে, তোরা এখনো বাড়ি যাসনি? না রে, কি করে বাড়ি যাই বলতো? খোলা আকাশ, ফুরফুরে বাতাস, ফুটে যাওয়া রেজাল্ট, পাশে দাঁড়িয়ে থাকা প্রেমিকা, বাড়ি যেতে মন চাইছে না রে। বাংলা অনার্স নিয়ে পড়, জীবনে হ্যাঁ তাহলে বাংলা অনার্স নিয়েই পড়বো আর কি। দাঁড়া না, সবসময় আর কি না, ভালো লাগে না। তোরা এখন ফুট, তোরা বাড়ি যেতে যা। কেন রে ভাই, আমরা থাকলে কি তোদের বিয়ে করতে অসুবিধে হচ্ছে? ঠিক আছে তোরা তাহলে থাক, আমরা তাহলে যাই। চলো। কি হলো? বাবু কি বললি ভাই, ছানাটা উঠে চলে গেল। ঠিক করলি না। এই চল কোথাও গিয়ে বসি। কটা বাজে দেখেছিস? এখন বসলেই দেরি হয়ে যাবে। বাবা মা তো চিন্তা করবে নাকি? হ্যাঁ, তোর তো মাথার উপরে বাবা আছে, একটা ভরসা আছে। আর আমার তো মনে হয় যেন বাবার থেকেও যেন নেই। মাঝে মাঝে মনে হয় না। সেসব কথা ছাড় না, অনেকেরই তো বাবা থাকে না, তারা কি আর মানুষ হয় না? তোর রেজাল্ট কেমন হলো বল? ওই হলো কোনো মতে। যাক বাবা, আমি অনেক টেনশনে ছিলাম। যাই হোক, এবার কি নিয়ে পড়বি ভাবছিস? দূর, দেখি আগে তোর রেজাল্টটা দেখি, তারপর বলবো। আচ্ছা ছাড়, চল ওইখানে গিয়ে বসি। এই দেখি তোর রেজাল্টটা দেখি। আরে ছাড় না, রেজাল্ট থেকে কি হবে? আর আমি জানি তোর ভালোই হবে। আরে হাতটা সরা, ছাড় না। বাবা, স্টার! তুই তো ফাটিয়ে দিয়েছিস না। হ্যাঁ, স্টার। এই নে। দূর দে তো। শোন রাহুল, এইচএস এর রেজাল্ট নিয়ে না কিছু হয় না। তা কি নিয়ে পড়বি ভাবছিস? দূর, কোনো ঠিকই নেই, পড়বো কিনা সেটাই জানি না। আর পড়লেও আমার খরচাকে নেবে বল? আরে তুই তো ভাবছিস কেন, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তুই একদিন অনেক বড় মানুষ হবি, তখন দেখবি হয়তো আমাকেই ভুলে গেছিস। আরে দূর, জীবনটা বাংলা সিরিয়াল নাকি যে দুম করে একটা পরীক্ষা দিয়ে দিলাম আর হুট করে একটা চাকরিও পেয়ে গেলাম? এমনটা হয় না। ছাড়, চল বাড়ি চল। লেকচার মাইস নে বেশি, বাড়ি চল তো। আরে চল। তবে যাই বল ভাই, স্কুল জীবন আর কলেজ জীবন সম্পূর্ণ আলাদা।
হ্যাঁ, ছেলে মেয়ে একসাথে বসে ক্লাস করার মজাটা তো আলাদা হবেই। আহ, রোজিনার গায়ে আতরের গন্ধ এখনো আমার নাকের মধ্যে লেগে আছে রে। নাকটা কোথায় ঘষেছিলিস বে? ও রাহুল, একটা ভালো কথা মনে পড়েছে জানিস? অনু শুনলাম জয়েন্টে বেশ ভালো র্যাঙ্ক করেছে, মনে হয় মেডিকেল নিয়ে পড়বে। তো তবে এত ভালো একটা খবর শোনালো, তোর একটু আনন্দ হচ্ছে না? তো ও কি করবে, প্যান্ট খুলে নাচবে নাকি? উফ বাবা, অনেকটা দেরি করে ফেললাম। তুই নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিস। আর বলিস না, মেয়েদের সালা অনেক ঝামেলা। ছেলেরা তোরা সেটা বুঝবি না, কোথায় কে দেখে ফেলবে, বাবা জেনে যাবে, অনেক ঝামেলা অনেক। থাক, তোর এই নাটক শুনতে না আমার আর ভালো লাগছে না। কি বলবি বলছিলিস সেটা বল। সিগারেট খাওয়াটা না ইদানিং তোর বেড়ে যাচ্ছে। জানিস না সিগারেট খেলে কি হয়? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। অনু, তুই তো তাহলে ডাক্তার হয়েই গেছিস। হ্যাঁ, তোকে কে বললো আমি ডাক্তার হব? আর তুই না বললে কি হবে, আমি সব জানি। কিন্তু আমি তো তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম। সারপ্রাইজ? তুই দিবি সারপ্রাইজ? আমি কিছু করি তো সেটা সহ্য হচ্ছে না। তুই ভীষণ স্বার্থপর, তুই ভীষণ স্বার্থপর। এই বাবা, তুই কাঁদছিস? ছাড়। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি কিছু বুঝি না, আমি তোকে ভালোবাসি না। সবই কেন? যখন জানিস তাহলে কেন বেকার ছেলে মানুষ করছিস? আমি তোকে সেরকম ভাবে কিছু বলতে চাইনি। ঠিক আছে, ঠিক আছে, তুই আমাকে তোর ভুল যেটা ইচ্ছা, বুঝছিস। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, আমাকে কিছু বলতে আসিস না। আরে বোকা, তুই কেন বুঝতে চাইছিস না? 4 বছর তো দেখতে দেখতে কেটে যাবে, ততদিনে তুই নিজের পায়ে দাঁড়িয়ে যাবি। আর তারপর? হ্যাঁ, তারপর আর কি? তারপর তুই 4 বছরের মাথায় অন্য কারো পাল্লায় পড়বি আর আমাকে ভুলে যাবি। এসবই চাস তো? ঠিক আছে, এগুলোই হবে। আমার উপর একটু ভরসা রাখ, বাজি কিনতে ছেড়ে কেরিয়ারে মন দে। সামনের বছর জেক্সপো পরীক্ষা দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে বাবা না থাকুক, মা তো আছে, আর আমি তো রইলামই। ঠিক আছে, হাতটা ছাড়, তোর জন্য একটা জিনিস আছে। হাতটা দে। সময়ের মূল্যটা এবার একটু দিতে শেখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, তোর জন্য একটা জিনিস এনেছি আমি। আমাকে ভুলে যাবি না তো অনু? আর বলি না ভাই, শালা শুধু টাকাই ছিল। আর আস্তে গাড়ি চালা, আস্তে গাড়ি চালা, রাস্তাটা খারাপ আছে, আস্তে গাড়ি চালা। ভাই ঠিক আছিস তো? এই যে চলে এসছি ভাই। আয় আয়, বস বস বস। অপু আর বলু না। তারপর কি রে ভাই, রেজাল্ট কেমন হলো বল? ওই হলো কোনো মতে, তারপর দেখি কোন কলেজ পাই। বাহ, দারুণ খবর তো রে ভাই। তাহলে পার্টিটা আজকে দিবি নাকি? না রে ভাই, আজ নয়, অন্য কোনো দিন। কেন বে? তাহলে ভাই আমার তরফ থেকে আজ পার্টিটা হোক নাকি? বাবার কাছ থেকে ঝেড়ে এনেছি। না রে ভাই, মা জানতে পারলে না আস্ত রাখবে না। তুই পারলে একটা সিগারেট দে, একটা সিগারেট খাই। আচ্ছা নে, তাহলে আমার একটা আধ খাওয়া সিগারেট ছিল মনে হয়, তাহলে এটাই তুই খা। দাঁড়া ভাই, বুঝতে খুঁজে পারিনি পাচ্ছি ভাই। না, পকেটে ছিল মনে হয়। এই যে মনে হইলে খা। তবে আমার ঠুটা সিগারেটটাও ভাই লিলিল, কি বলবি? এটা কি ভাই? না রে ভাই, এটা সিগারেট নয়, ললিপপ। চুস না চুস। তাহলে ভাই তোর একটা হিললে হলো। দে ভাই, কি দে রে? পার্টিটা। অনু, আরে অনু,
কেমন আছিস? খুব ভালো। কতদিনের ছুটিতে এসেছিস? আরে আমার তো কোর্স কমপ্লিট হয়েই গেছে, আর একটা জবের অফারও পেয়েছি। বাহ, খুব ভালো খবর তো। চল এই আনন্দ এক কাপ চা খেয়ে আসি। আচ্ছা চল। फरक्का एक्सप्रेस मालदा टाउन से चलकर सुल्तानपुर, लखनऊ, कानपुर सेंट्रल, दिल्ली जंक्शन के रास्ते भटिंडा को जाने। কাকু দুটো চা দেবেন। এ নাও তোমাদের চাটা ধরো। দেখলি তো, দেখতে দেখতে 3টে বছর কেটে গেল, তোর কোর্সও কমপ্লিট হয়ে গেল আর তুই চাকরিও পেয়ে গেলি। আমি খুব খুশি রে রাহুল। সবই তোর জন্য রে অনু। ওটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আজ তো দুজনে ক্লান্ত, আর কাল আমার একটু কাজ আছে। হ্যাঁ পরশু দেখা কর, অনেক কথা হবে। অসহ্য, সিগারেটটা কোনো ছাড়তে পারলি না বল? তোকে যেমন এতদিন ছাড়তে পারিনি, সেরকম সিগারেটও ছাড়তে পারিনি। সিগারেটের ধোয়ার মধ্যে তোকে দেখতে পাই রে অনু। তাহলে আমাকে দেখার জন্য এত ছটফট করিস কেন? ও তুই বুঝবি না। আচ্ছা রাহুল, সিগারেট ধোয়ার মতন আমাকে ধরে রাখতে পারবি? হ্যাঁ। দম বন্ধ হয়ে মরে যাবি তোরে। আরে এনে জল খা। আমার খাবোই না। দেখলি তো, যাকে ভালোবেসে কাছে টেনে রাখতে চাইছিস তাকে ধরে রাখতে পারছিস না। মানেটা খুব পরিষ্কার, যেরকম সিগারেট থাকলে ধোয়া থাকবে, সেরকমই ধোয়াকে আমাকে ভেবে ধরে রাখতে চাইলে এইভাবেই কষ্ট পাবি। বাহ বাহ, দারুণ দারুণ উপমা দিলি তো। আচ্ছা এত বুদ্ধি নিয়ে তুই রাতে ঘুমোস কি করে? হ্যাঁ বাহ, তার মানে তুই আমার থেকে দূরে সরে যেতে চাইছিস, তাই তো? হ্যাঁ এটা তো স্বাভাবিক না, কারণ তুই তো এটা জানিস যে আমার বাবা আমাদেরকে ছেড়ে অন্য কারোর সাথে থাকে, আর তোর পরিবারের লোকও সেটা জানে। যতই হোক তোর তো পরিবারের লোক একটা সম্মান আছে না। আর তাছাড়া তুই কত বড় একটা ডাক্তার, আর আমি সামান্য বেতনের একটা সিভিল ইঞ্জিনিয়ার। কোথায় তুই আর কোথায় আমি? হ্যাঁ তুই ঠিক, আমি ভুল। তুই আমাকে ভুল বুঝিস না রাহুল, আমি সব দিকটা ভেবেই তোকে ঠিক আছে ঠিক আছে, আমি সব জানি, আমি সব বুঝে গেছি। আমি শালা একটা বোকাচোদা ছেলে, তাই বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছিলাম। তুই এগুলো বামুন চাঁদ এগুলো কি বলছিস রাহুল? আমি তোর বন্ধু ছিলাম, বন্ধু আছে, সারা জীবন তোর বন্ধু হয়ে থাকতে চাই রাহুল। এনাফ ইজ এনাফ অনু, আমার সব বাংলা সিনেমার ডায়লগ ভালো লাগে না, আমি এসব সহ্য করতে পারি না। তুই আয় আয় বন্ধু আমার, তুই আয় আয়। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে, কাছের মানুষ দূরে থুইয়া
দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায় রে, কি জানি কি করে ওরে সম্পানের নাইয়া, আমায় দে রে দে বিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গর পইড়া রয়েছে হায় রে, সারেং বাড়ির ঘরে, এই না পথ ধরিয়া আমি কত না গেছি চলিয়া, একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। আচ্ছা দাদা, এখন কোনো বাস পাওয়া যাবে? 12 মিনিট বাদে একটা বাস আছে, না হলে এখান থেকে অটোমোটো কিছু পেয়ে যাবেন। আপনি কোথায় যাবেন? রঘুনাথপুর। আসুন বসুন। আপনি কাদের বাড়ি যাবেন? তার শঙ্কর দাস আমার বাবা, অবশ্য উনি 2 বছর আগেই মারা গেছেন। তারাশঙ্কর দাস, আপনি অন্বেষা? রাহুল, চা খাবি? খেলেই হয়। রতন দা, এখানে একটা চা দেবেন। আমি এখানে প্রতিদিন আসি, এই সময় খবরের কাগজ পড়ি, চা খাই, তারপরে ট্রেনটা চলে গেলে আমিও বাড়ি চলে যাই। তারপর বল, কেমন আছিস? তোর ছেলেমেয়েরা কেমন আছে? তুই কোথায় থাকিস? আর তোর স্বামী কী করে? সেসব কথা ছাড় না, তোর খবর বল। আমি দিব্যি আছি, মাকে নিয়ে গ্রামে থাকি, ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াশোনা করাই, টিউশনি করাই, টাকা পয়সা সেরকম নিই না, দিব্যি চলে যায়।
এরপর তুই বল। আমি আমি ভালোই আছি। প্রথমে মা, তারপর বাবা চলে যাওয়ার পর মাঝে সাঝে আসি এখানে দেখাশোনা করতে বাড়িটা। এবার ভাবছি এখানেই থেকে যাব। বাড়িতে একটা চিকিৎসালয় খুলব, গরিব মানুষদের বিনামূল্যে সেবা করব। এভাবেই কাটিয়ে দেবো বাকি জীবনটা। আর তোর পরিবারের কি হবে? আমার কোনো পরিবার নেই। এতগুলো বছর রুগীদের সেবা করতে করতেই কাটিয়ে দিলাম। আর অবসর সময় তোর দেওয়া গোলাপটাই ছিল আমার শেষ সম্বল।